একদিকে মেসি বস গরুর পিছে, কিন্তু এমবাপ্পে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে আছে। নাম কি? নাম এমবাপ্পে। আর অন্যদিকে গরু নেইমারের পিছনে। ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা এবার সবই আছে এই গরুর মাঠে। কিন্তু ভুলেও তাদের মেশিন ধরতে যায় না, তাহলে বেঁচে থাকবে না আপনার কাছে। কারণ কুরবানি ঈদের আর অল্প কিছুদিন বাকি আছে। কুরবানি ঈদের কথা শুনে ছাগল দেখেন গাছের কোথায় উঠে পড়েছে। আর গরুর কথা না বললে নয়, এ তো মেয়েদের স্কুটি নিয়ে ভেগে যাচ্ছে। আসলে এরা ভেগে যাচ্ছে কুরবানি হবে এই জন্য নয়, আসলে কিছু আজাইরা পোলাপান আছে যারা গরুর ওইটাতে টুক্কা মারে এবং গরুকে নোরা ফাতে ভেবে পাছায় থাপ্পড় মারে। দেন গরু যদি কথা বলতে পারতো তাহলে এইসব পোলাপানদের গরু শুধু একটা কথাই বলতো। আর আমি এটাই বুঝি না, গরু মেয়েদের সামনে এতটা ভদ্র হওয়ার পরিচয় কেন দেয়। আর আমরা ছেলেদের সাথে যা করে দেখেন। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। অদ্ভুত রহস্যের ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম। দেখেন 2025 সালে গরু মার্কেটে নাকি সব কালারের গরু পাওয়া যাবে। তাহলে একটাবার চিন্তা করেছেন মেয়েদের কি অবস্থা হবে? তো এটা দেখার জন্য বন্ধুর গাড়া গাড়িতে আমরা কেরোসিন তেল ভরে এটা দেখতে চলে যাই। আর গরু মার্কেটের ভিতরে যেতে না যেতে হাতে গোবর লেগে গেল। গরু মার্কেটে আমি আর আমার বন্ধু গিয়ে সব ধরনের গরু দেখলাম, তার ভিতর একটা শিক্ষিত গরুও ছিল। দাঁত দেখাতে বললে হেসে উঠে দাঁত দেখায় আদুরি নামের গরুটি। আদুরি দাঁতগুলো দেখা। তারপর আছে আমাদের সবার প্রিয় ফুটবলার CR7 গরু। মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। তারপর আমাদের গেমার ভাইদের জন্য আছে 5G ছাগল। তারপর বাইক লাভারদের জন্য আছে ফুললি মডিফাইড গরু। এই গরুর ভিতরে ঘোড়া এবং গরুর হাইব্রিড মডিফাইড ইনস্টল করা আছে। এরপরে কিছু বান্ধবীদের জন্য আছে এক শিংওয়ালা গরু। আর এই গরুটা সম্পর্কে বেশি কিছু বলাই যাবে না। সবশেষে গরু দেখা শেষ করে যখন আমি আর আমার বন্ধু বাড়ি ফিরছিলাম, তখন আমার বন্ধু একটা গরুর পিছনে থাপ্পড় মারে। কিন্তু এই গরু সেই গরু ছিল না, এটা ছিল একটু অন্যরকম গরু। পরিশেষে সামনে যেহেতু কুরবানি ঈদ, রাস্তায় গরু আর গোবর থাকবে এটাই স্বাভাবিক। সবাই একটু সাবধানে হাঁটাচলা করবেন, নয়তো বাই বাই, টাটা।